নাও ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্টের ভিতরে টোটাল থাইরয়েডেক্টমি ইজ দ্য চয়েস today provided complications such as recurrent laryngeal nerve paralysis and hypocalcemia due to removal of the parotid gland can be avoided. তাহলে মাল্টিনোডুলার গয়টার হয়েছে, হিউজ সোয়েলিং রয়েছে তোমার নেকে, ট্রিটমেন্ট অপশন ইজ টোটাল থাইরয়েডেক্টমি। বাট সেখানে একটা কথা আছে, যেহেতু গ্ল্যান্ডটা হিউজলি এনলার্জড, সেখানে আমাদের দুটো জিনিসে ভয় আছে। একটা হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে আমরা ইনজুরি করে ফেলতে পারি, সেই একটা ভয় আছে। আরেকটা হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা ইনজুরি করতে পারি। এই দুটো জিনিসকে যদি আমরা সেভ করতে পারি, তাহলে ইট ইজ দি সেফেস্ট মেথড ফর ট্রিটমেন্ট ইজ দি টোটাল থাইরয়েডেক্টমি। যদি এটা এক্সপিরিয়েন্স সার্জনের হাতে হয়ে থাকে, তাহলে এই ধরনের ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না, কারণ এটাই তো প্রসিডিওর। তাহলে মানে মাল্টিনোডুলার গয়টার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস তোমরা বলবা যে টোটাল থাইরয়েডেক্টমি। যদি কোনো এক্সামিনার তোমাকে কোশ্চেন করে সেখানে কি কোনো কমপ্লিকেশন হতে পারে? ইয়েস স্যার, হতে পারে। কি হতে পারে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে এবং তোমার হাইপোক্যালসিমিয়া হতে পারে ডিউ টু ড্যামেজ অফ দি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। অ্যানাদার অপশন ইজ সাবটোটাল থাইরয়েডেক্টমি। অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, not total but subtotal thyroidectomy. Part of the right and left lobes and entire isthmus are removed in flush with tracheal surface, leaving behind in little tissue in the tracheoesophageal group to protect the recurrent laryngeal nerve. এটা যখন আমরা সাবটোটাল থাইরয়েডেক্টমি করি, তখন কিছুটা থাইরয়েডের টিস্যু আমরা যে ট্রাকিয়াল গ্রুপ আছে সেখানে আমরা থাইরোইসোফেজিয়াল ট্র্যাকিওইসোফেজিয়াল গ্রুপ আছে সেখানে আমরা রেখে আসি, যাতে করে একটা চান্স রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরিটা না হতে পারে, ফর মোর প্রোটেক্টিভ মেজার। তাহলে এখানে কি করা হচ্ছে যে পার্ট অফ দি রাইট অ্যান্ড লেফট থাইরয়েড লোব অ্যান্ড টোটাল ইসমাসটা আমরা ফেলে দিই, এটাকে বলা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি। আরেকটা আছে কি ডাউনহিল প্রসিডিওর। হোয়াট ইজ দিস? In a few cases, one lobe is completely replaced with nodule and few nodules on the either side. In such cases, total lobectomy on one side and subtotal lobectomy on the other side can be done. তাহলে ডাউনহিলস প্রসিডিওর বলতে সেখানে কি বলা হচ্ছে, এই সিচুয়েশনটা কখন মানে যখন দেখা গেল যে একটা লোব টোটালি তোমার নডুলে ভরে গেছে, আরেকটা লোবে আংশিক আছে, সেক্ষেত্রে আমরা যে লোবটাকে টোটালি ইনভলভ হয়ে গেছে সেটাকে ফেলে দেই, আর একটা হলো যেটা পার্শিয়ালি ইনভলভ হয়েছে ওটাকে পার্শিয়াল লোবেক্টমি করে দেয়। এটাকে আমরা বলছি ডাউনহিল প্রসিডিওর। নাও দি গ্রেভস ডিজিজ, যখন গয়টার আছে সাথে থাইরোটক্সিকোসিস আছে, দ্যাট ইজ ওভার অ্যাক্টিভিটি অফ দি ফাংশন আছে, এই কন্ডিশনকে আমরা বলি গ্রেভস ডিজিজ। তো এই গ্রেভ ডিজিজটা কি জিনিস? The exact etiological factor responsible for the disease are not clear. Following are considered as the possible etiological factors. Exact কজটা আমরা জানি না, কিন্তু কিছু কিছু ফ্যাক্টরকে আমরা রেসপন্সিবল বলে মনে করি। And what are those factors? Number one is autoimmune disorder. তো autoimmune disorder কোথায় কখন কাকে অ্যাফেক্ট করবে, we have no prediction. সো এটা একটা কারণ হচ্ছে আমরা অটোইমিউন ডিজঅর্ডার। এটা সাধারণত এই যখন আমরা এরকম সিচুয়েশন সাসপেক্ট করি তখন ব্লাডে অটোইমিউন অ্যান্টিবডিজ পাওয়া যায় সার্কুলেশন, এই জন্য আমরা ধরে নেই যে এই গ্রেভস ডিজিজটা মে বি ডিউ টু অটোইমিউন ডিজঅর্ডার। এরপরে আসছে কি ফ্যামিলিয়াল অর জেনেটিক। দি ডিজিজ ক্যান রান ইন ফ্যামিলিজ অ্যান্ড ফ্যামিলিয়াল জেনেটিক গ্রেভস ডিজিজ হ্যাজ বিন ডকুমেন্টেড ইন আইডেন্টিক্যাল টুইন্স। তাহলে এটা যেহেতু দেখা গেছে যে আমরা বেবি জন্ম হয়েছে, এক বেবির এটা হয়েছে আরেক বেবিকেও সেটা এফেক্ট করেছে, দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাজিউম করি যে এটা একটা ফ্যামিলিয়ার টেন্ডেন্সি, এটাকে মানে রেসপন্সিবল বা ফ্যামিলি অর জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল। নাম্বার থার্ড, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনস। থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা গ্রেভ ডিজিজ হতে পারে। Thyroid stimulating immunoglobulin and long-acting thyroid stimulator are responsible for the pathological changes in the thyroid gland in Graves' disease. They stimulate thyrocytes to grow and synthesis excess thyroid hormone.
আরেকটা কারণ থাকতে পারে কি, এক্সোপথ্যালমাস প্রডিউসিং সাবস্টেন্স। আর কি আছে, ফিমেল সেক্স, দ্যাট ইজ তাহলে ফিমেলদের বেশি হয়। ইমোশনস, স্ট্রেস, ইয়ং এজ অলসো হ্যাভ বিন কনসিডার্ড অ্যাজ দি আদার ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দি ডিজিজ। তাহলে আমরা গ্রেভস ডিজিজের জন্য 5টা কারণ খুঁজে পেলাম, ঠিক আছে। যার গ্রেভ ডিজিজ আছে কিন্তু কনসিকোয়েন্সটা অত প্রমিনেন্ট না, সেখানে কিছু ট্রিগারিং ফ্যাক্টরকে আমরা দায়ী করি, যে যার সবার ক্ষেত্রে কিন্তু সমান সিমটম আসে না। কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে যেগুলো এই সিমটমটাকে এনহ্যান্স করে। তার মধ্যে একটা হলো কি, পোস্টপার্টাম স্টেট। তার হয়তো গ্রেভস ডিজিজ আছে বাট কোনো কনসিকোয়েন্স আমরা ফিজিক্যালি পাচ্ছি না, কিন্তু ইন পোস্টপার্টাম স্টেজ ইট মে বি অ্যাগ্রাভেটেড। আর কখন হতে পারে, যদি সে আয়োডিন বেশি খেয়ে থাকে, আয়োডিন এক্সেস হয়ে গেলে সেখানেও এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে আসতে পারে। লিথিয়াম থেরাপি, লিথিয়ামটা কখনো কখনো কোনো অ্যান্টি ক্যান্সারাস ড্রাগের ভিতরে লিথিয়াম অ্যাড করা থাকে, সেগুলো যদি আমরা ইউজ করি সেটাও একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। আরেকটা হলো কি, ইনফেকশন, ব্যাকটেরিয়াল অর ভাইরাল। তাহলে এইগুলোর জন্য এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে, গ্রেভ ডিজিজের ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। আচ্ছা, ইউজুয়ালি যদি গ্রেভ ডিজিজের কোনো পেশেন্ট হয়ে থাকে তাকে আমরা কমন কয়েকটা জিনিস পাই। দেয়ার শুড বি ওয়েট লস, he or she should be suffering from insomnia, tachycardia, tremor in hands and tongue. Commonly কিন্তু আমরা বলি tremor in hands, fine tremor in hands, but not only that, also in the tongue. জিহ্বার ভিতরেও ট্রিমর হবে। আচ্ছা, আর কি হতে পারে, থাইরয়েড সোয়েলিং অ্যান্ড হুইচ ইজ স্মুথ অ্যান্ড ভাস্কুলার। থাইরয়েড গ্ল্যান্ডটা তো অবশ্যই এনলার্জ হবে। আর হচ্ছে কি, টেন্স ক্যারেক্টার, দ্যাট ইজ অ্যাংশাস, ঠিক আছে। সবসময় সে থাকবে একটা টেন্সফুল সিচুয়েশনে থাকবে, কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠবে। হ্যাঁ, অনেকে আছে না ফাতেমার মতো, একটু কিছু হলেই একেবারে হুটোপাটা শুরু করে দেবে। তো এরকমই আছে, টেন্স সিচুয়েশন থাকলে দিজ আর দি ট্রিগারিং ফ্যাক্টরস। তাহলে আমরা কতগুলো জিনিস পাবো গ্রেভ ডিজিজের ভিতরে, ওয়েট লস, ইনসোমনিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্রিমোর ইন হ্যান্ডস অ্যান্ড টাং, থাইরয়েড সোয়েলিং অ্যান্ড টেন্স ক্যারেক্টার, দ্যাট ইজ অলওয়েজ রিমেন্স অ্যাংশাস। Now, what should be the signs and symptoms of throat? জেনারেল সিমটমগুলো আমরা তোমাকে ডিসকাস করলাম। এখন গলাতে কি কি জিনিস আমরা পেতে পারি? থাইরোটক্সিকোসিসের সাইন্স অ্যান্ড সিমটম থাকবে। আর থাকবে কি, ভিজিবল থাইরয়েড মাস ইন দি নেক, ঠিক আছে মিম? ভিজিবল থাইরয়েড মাস নাই, তাহলে কি আমরা এটা বলবো? নিশ্চয়ই না। তাহলে নেকে আমরা কি পাচ্ছি, সাইন অ্যান্ড সিমটমস অফ থাইরোটক্সিস পাচ্ছি, নেকে একটা মাস পাচ্ছি, আর একটা পাচ্ছি কি, এক্সোপথ্যালমাস। এই 3টা জিনিস নেক্সট চেঞ্জ আমাদের আসবে। থাইরোটক্সিকোসিস হলে প্যাথোলজিক্যাল চেঞ্জটা কি আসে গ্ল্যান্ডের ভিতরে, এটা একটু জেনে রাখো। অ্যাজ এ রিজাল্ট অফ কন্টিনিউয়াস স্টিমুলেশন, অ্যাকিনিয়ার হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লেসিয়া টেক্স প্লেস। অ্যাজ এ রিজাল্ট, the echinus cells which are normally flat become tall columnar and the normal colloid disappears and the cells are become empty. However, rich vascularity is seen, thus small follicles with hyperplastic columnar epithelium is characteristic. যদি থাইরোটক্সিকোসিসের থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করি তাহলে আমরা এই ফিচারটা আমরা পাবো। ফলিকলস, স্মল ফলিকলস থাকবে, হাইপারপ্লাস্টিক কলামনার এপিথেলিয়াম থাকবে। এইটা হলো আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস। প্রাইমারি থাইরোটক্সিকোসিস ইজ 8 times more common in females than males, especially in the age group of 15 to 25. Now, symptoms, signs and swelling appear simultaneously. এখানে symptom, signs and swelling appears simultaneously. Primary thyrotoxicosis এর সাইন কি থাকবে? Signs of thyroid gland in Graves' disease: uniformly enlarged, smooth surface, no nodules. Treated case may have nodularity. যদি তুমি থাইরোটক্সিকোসিস ট্রিটমেন্ট না করে থাকো তাহলে সেটা স্মুথ সারফেস থাকবে এবং কোনো নোডিউলসটা তুমি পাবে না। দেখা যাবে গ্ল্যান্ডটা ডিফিউজ এনলার্জ হয়েছে, অন পালপেশনে তুমি কোনো নোডিউলস পাচ্ছ না, ঠিক আছে? নোডুল পেলে তো তুমি মাল্টিনোডুলার গয়টারে চলে যাবা, বাট এখানে কোনো নোডুলস তুমি পাবে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি কি কি পাবে থাইরোটক্সিকোসিস হলে? তাহলে থাইরোটক্সিকোসিসের সাইনের ভিতরে নাম্বার 1 হচ্ছে লোকাল সাইন, যেটা পাচ্ছ
থাইরয়েড গ্ল্যান্ডটা তোমার ডিফিউজলি এনলার্জ হচ্ছে, সেখানে কোনো নোডুলারিটি থাকছে না। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক ফিচার। অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি কি পাচ্ছ? ট্রিমর অফ দি টাং হোয়েন দি টাং ইজ উইথিন দি ওরাল ক্যাভিটি। জিভটা কিন্তু বাইরে বের করলে তখন কিন্তু ট্রিমর থাকবে না, ঠিক আছে? তো ট্রিমর of the tongue when tongue is within the oral cavity and tremor of the outstretched hands are characteristic. A piece of paper may be placed on the fingers in doubtful cases for demonstrating the tremors in the hand. The extensor surface of the hand is used because extensors are work when compared to flexors. Hyperkinetic movements থাকবে আর always a moist warm hand. এবং হাতটা কেমন থাকবে? সবসময় ভিজা ভিজা থাকবে এবং গরম থাকবে। পেশেন্টরা বলে যে স্যার আমার হাতটা সবসময় ভিজা থাকে এবং গরম থাকে, আমি হাতটা বের করে কিছু ধরতে গেলে হাতটা কাঁপে। আর গালের ভিতরে জিহ্বাটা নড়ে, পারপাসলেসলি জিহ্বাটা ট্রিমর হয়। কিন্তু জিভটা যখন আমি বাইরে বের করি, when will I protrude the tongue, I did not see any tremor, but when it remains inside the oral cavity, I feel the tremor in my tongue.